প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শাহজাহান শিকদার আবারও আসলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আমার প্রিয় সুপারস্টার সাকিব খানের নতুন একটা বিষয় নিয়ে কথা বলার জন্য। প্রিয় বন্ধুরা, আপনারা যারা সাকিবিয়ানরা আছেন, আশা করি আমার আজকের এই পর্বটি আপনাদের অনেক ভালো লাগবে। আজকের এই ভিডিওটি আপনাদের অনেক আনন্দ দিবে, অনেক মজা দিবে। প্রিয় বন্ধুরা, বাংলাদেশে এমন একটা সিনেমা আসছে পবিত্র ঈদুল আজহায়, যেটা নিয়ে ইতিমধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে এবং আমাদের সুপারস্টারের হাত দিয়েই মনে হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি সর্বপ্রথম 100 কোটির ক্লাবে পা দিবে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমি যে সিনেমাটার কথা বলছি আপনারা হয়তো ইতিমধ্যে সেই সিনেমাটার নাম বুঝতে পেরেছেন। জি প্রিয় বন্ধুরা, আমি কথা বলছি বাংলাদেশের লিজেন্ড সুপারস্টার সাকিব খানের আপকামিং পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যে সিনেমাটা আসতেছে, পরিচালক রায়হান রাফি পরিচালিত তুফান সিনেমা নিয়ে। প্রিয় বন্ধুরা, তুফান প্রতিনিয়ত নতুন নতুন আমাদেরকে চমক উপহার দিচ্ছে। দেখেন, এটা তো সর্বপ্রথম সুপারস্টার সাকিব খানের সাথে রায়হান রাফির প্রথম সিনেমা, এটা একটা চমক। দ্বিতীয়ত, এই সিনেমা প্রযোজনা করছেন বাংলাদেশের অন্যতম খ্যাতমান প্রযোজনা প্রতিষ্ঠান চরকি, আলফা আই এবং সাথে রয়েছে ভারতের ভেঙ্কটেশ ফিল্মস। এটা যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। তৃতীয়ত, এই সিনেমায় ভিলেন হিসাবে থাকছেন বাংলাদেশের লিজেন্ডারি অভিনেতা চঞ্চল চৌধুরী। আপনারা ভাবতে পারেন প্রিয় বন্ধুরা, চঞ্চল চৌধুরী সাকিব খান একসাথে ফ্রেম ভাগাভাগি করবে। এছাড়া এখানে রয়েছেন আর একজন ভিলেন হিসেবে যার নাম শোনা যাচ্ছে, তিনি হলেন যিশু সেনগুপ্ত। আমি একটু কনফিউশনে আছি, আমি কোথাও আপডেট সেরকম পাইনি যে যিশু সেনগুপ্ত আসলে আছে কি না, তবে হ্যাঁ, থাকার কথা রয়েছেন যিশু সেনগুপ্তের। যাই হোক, এরপরে রয়েছেন নায়িকা চরিত্রে বাংলাদেশের নাবিলা ইসলাম, কলকাতার মিমি চক্রবর্তী। এরপরে বাংলাদেশের অ্যাক্টর হিসেবে রয়েছেন আরও একজন অভিনেতা, রয়েছেন ফজলুর রহমান বাবু। এই যে প্রথম ফজলুর রহমান বাবু ভাই কাজ করছেন সাকিব খানের সাথে, তাও আবার রায়হান রাফির তুফান সিনেমায়। এরপরে দেখেন প্রিয় বন্ধুরা, এই তুফান সিনেমা সর্বশেষ গতকাল মানে অর্থাৎ পরশুদিন 1 মে মিশা সওদাগর চলে গেছে জিটিএতে এবং তিনিও কাজ করছেন তুফান সিনেমায়। তাহলে দেখেন তুফান সিনেমাটা কিভাবে কতটা লার্জ স্কেলে তৈরি হচ্ছে। প্রিয় বন্ধুরা, ইতিমধ্যে এই সিনেমাটা নিয়ে সিনেমা বোদ্ধা যারা সিনেমা ক্রিটিক্স বা সিনেমা নিয়ে যারা সবসময় গবেষণা করেন, তাদের মধ্যে কিন্তু একটা বিশাল হাইপ উঠেছে প্রিয় বন্ধুরা, যে এই সিনেমাটা দিয়েই কি বাংলাদেশের প্রথম সিনেমা 100 কোটির ক্লাবে ঢুকবে? সেই সামর্থ্য কি তুফানের আছে? হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমাদের সুপারস্টার কিন্তু এই সিনেমার মহরতের সময় বলে দিয়েছিলেন যে বাংলাদেশে আর বেশি দূরে নয় বাংলাদেশের সিনেমা, যেদিন বাংলাদেশের সিনেমা 100 কোটির ক্লাবে পা দেবে। হ্যাঁ, সেটা কিন্তু তিনি মহরতের দিনই বলে দিয়েছিলেন। আমরাও তাই আশাবাদী যে হ্যাঁ, এই সিনেমাটা এই রায়হান রাফির এই তুফান সিনেমা, আমাদের সুপারস্টার সাকিব খানের এই তুফান সিনেমা 100 কোটির ক্লাবে প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে পা দিবে। দেখেন প্রিয় বন্ধুরা, কেন পা দিবে না? তুফান সিনেমাটা যেই বাজেটে নির্মিত হচ্ছে, সেই বাজেটের দিয়ে বাংলাদেশে কিন্তু প্রায় 15-20টা ছবি অনায়াসে করা যায়। আমরা যতদূর খবর পেয়েছি এবং যতদূর জানতে পেরেছি যে তুফান সিনেমা ভারতের কলকাতাতে এখন শুটিং হচ্ছে এবং এই সিনেমাটা যে পরিমাণ বাজেট হচ্ছে প্রায় 15 কোটি, 12 থেকে 15 কোটি টাকা একটা সিনেমার বাজেট। এখন আপনারা ভাবতে পারেন বর্তমান সময়ে যদি 12 থেকে 15 কোটি টাকা একটা সিনেমায় যদি ব্যয় করা হয়, তাহলে সেই সিনেমাটা কোথায় গিয়ে দাঁড়াবে? আপনারা কি একটু চিন্তা করেছেন? এবং এখানে আছেন কে? এখানে আছেন সুপারস্টার সাকিব খান এবং বাংলাদেশের আর একজন সুপারস্টার চঞ্চল চৌধুরী। তাহলে ভাবা যায় যে কোথায় গিয়ে দাঁড়াবে সিনেমাটা। একে তো সাকিব খানের সারা উপমহাদেশ না, শুধু সারা বিশ্বব্যাপী আমাদের সুপারস্টার সাকিব খানের একটা ভক্ত বাহিনী রয়েছে। ঠিক তেমনি চঞ্চল চৌধুরী কিন্তু বাংলাদেশ, কলকাতা এবং সারা বিশ্বের যেখানে বাঙালিরা বসবাস করেন সেখানে কিন্তু তার একটা ফ্যান ফলোয়ার রয়েছেন। এখন এই দুই আপনাদেরকে আরেকটু বলে রাখি প্রিয় বন্ধুরা, বিশ্ব বাজারে
বাংলাদেশের যদি কোনো আর্টিস্টের সিনেমা ভালো চলে, ভালো ব্যবসা করে, সেটা দুইটা আর্টিস্টের ব্যবসা ভালো হয়। এক নাম্বার হলেন আমাদের সুপারস্টার সাকিব খানের, আর একটা হলেন আমাদের আরেকজন সুপারস্টার চঞ্চল চৌধুরীর। এবং সেই দুইজনই কিন্তু এবার প্রথম কোনো ছবিতে একসাথে অভিনয় করছেন। তাহলে বলুন কেন হবে না তুফান সিনেমা নিয়ে আশাবাদী? আর আমরা কেনই বা বলতে পারবো না যে তুফান সিনেমা দিয়েই বাংলাদেশে প্রথম 100 কোটির ঘরে পা রাখবে কোনো বাংলাদেশি সিনেমা? আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই প্রিয় বন্ধুরা। আমাদের যে মার্কেট আর রাহান রাফির যে মানে একটা আলাদা ফ্যান ফলোয়ার। রাহান রাফি পরিচালনা, চৌকি মার্কেটিংয়ে আছেন, এরপরে আছেন আমাদের সুপারস্টার সাকিব খান, চঞ্চল চৌধুরী। এই যে একটা কম্বো প্যাকেজ, এই প্যাকেজ দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশে যে পরিমাণ সিনেপ্লেক্স, যে পরিমাণ সিনেমা হলে তুফান সিনেমাটা চলবে, আমি ড্যাম শিওর যে সিনেমাটা 2-3 মাস একটানা চলবে। এবং 2-3 মাস নর্মালি যদি 2 মাস একটানা সিনেমা হলে চলে, তাহলে বাংলাদেশের বাজার থেকেই প্রায় 30 কোটি টাকা 40 কোটি টাকা কিন্তু আর্ন করা সম্ভব প্রিয় বন্ধুরা। কারণ আমাদের প্রিয়তমা কিন্তু সেটা করে দেখিয়েছে। প্রিয়তমা যদি ইদিকা পাল এবং সুপারস্টার সাকিব খান, এই যে সুপারস্টার সাকিব খান বাদে আমি কিন্তু হিমেল আশরাফেরও কিন্তু সেরকম একটা ক্রেজ ছিল না, তাই দিয়ে যদি আমাদের সুপারস্টার সাকিব খান 40 কোটি প্লাস ব্যবসা করাতে পারে, তাহলে রাহান রাফি আছেন, চঞ্চল চৌধুরী আছেন, এবার তো আমাদের সুপারস্টার 100 কোটি আশা করতেই পারে, তাই না প্রিয় বন্ধুরা? আমি সেই দৃষ্টিকোণ থেকে বলছি প্রিয় বন্ধুরা, যে আশা রাখছেন এটা বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে তুফান এটা করে দেখাতে পারবে। কারণ বাংলাদেশের মার্কেট থেকে 40 কোটি টাকা অনায়াসে কিন্তু টিকিট সেল করা সম্ভব। এরপরে রয়েছেন ভারতে, কারণ এটা যৌথ প্রযোজনার ছবি, ভারত থেকে একটা আয় হবেন। তারপরে মিডল ইস্টে বাংলাদেশ বলেন, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, মালয়েশিয়া বলেন, যেসব জায়গায় বাঙালি আছেন প্রতিটা জায়গায় এই সিনেমাটা মুক্তি পাবে। এবং প্রত্যেকটা জায়গা থেকে যে কালেকশন আসবে, এরপর ওটিটি সেল আছে, ডিজিটাল রাইটস আছে, তারপরে আপনার মিউজিক রাইটস আছে, অর্থাৎ টোটাল সব কিছু যদি হ্যাক করা হয় প্রিয় বন্ধুরা, তাহলে এই ছবিটা অনায়াসেই 100 কোটির মাইল ফলকে পা দিবে। আমি আশাবাদী প্রিয় বন্ধুরা। আপনারা কতটা আশাবাদী সেটা অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন। এটা নিয়ে কিন্তু শুধু আমার কথা না, এটা কিন্তু নিয়ে অনেক ইউটিউবাররা কিন্তু গবেষণা করছেন, বলছেন যে এই সিনেমা দ্বারা কিন্তু অবশ্যই সম্ভব, যদি প্রপার মার্কেটিং এবং যেই স্টাইলে সিনেমা রাহান রাফি বানায় সেই স্টাইলটা যদি রাহান রাফি ফলো করেন এবং সেইটা যদি মেনটেন করে রাহান রাফি এই সিনেমাটা, এবং যে কাহিনিটা আমরা পাচ্ছি যে 90 দশকের আন্ডারওয়ার্ল্ডের একটা গল্প, এবং সেই গল্প যদি ঠিক থাকে এবং রাহান রাফির মেকিং, আমাদের সুপারস্টার সাকিব খান এবং চঞ্চল চৌধুরীর অ্যাক্টিং, ফজলুর রহমান বাবু ভাই, মিশা সওদাগর, এই যে টোটাল টিমের যদি কম্বিনেশনটা ভালো হয়, তাহলে আপনারা ড্যাম শিওর থাকতে পারেন যে বাংলাদেশের ইতিহাসে সর্বকালের শ্রেষ্ঠ ব্যবসায় সফল সিনেমার খাতায় নাম লেখাবেন তুফান। এবং প্রপার মার্কেটিং ওয়ে যদি ঠিক থাকে, তাহলে সেটা 100 কোটির ক্লাবে প্রথম বাংলাদেশি সিনেমা হিসেবে তুফান সিনেমাটা নাম লেখাবে। এখন প্রিয় বন্ধুরা, আমি অনেকটা আশাবাদী, আপনারা কতটা আশাবাদী অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একটা কথা প্রিয় বন্ধুরা, আপনারা যারা সাকিবিয়ান আছেন, আপনারা যারা আমার ভিউয়ার্স আছেন, আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ। যদি আপনারা আমার এই কন্টেন্টটা আমার পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই আমার পেজটা লাইক দেবেন, ফলো করবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদার আপনারা সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শাহজাহান শিকদার আবারও আসবো আগামীকাল নতুন কোনো কন্টেন্ট নিয়ে, সাকিব খানের নতুন কোনো বিষয় নিয়ে। তত সময় পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।